একটা কন্টাক্ট হয়েছে, এটা আমার খুবই ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, ক্লাসের চেয়ে বেশি আনন্দ লাগছে তোমাদের সাথে একটু যোগাযোগ করা করা হলো একসাথে এট এ টাইম। তোমরা একটু রেসপন্স করো, কারণ আমি তো বুঝবো না যে তোমরা আছো না নেই। স্যার আমাদেরও ভালো লাগছে। আমরাও স্যার স্যার অনেক খুশি। অনেকদিন পর আপনার ক্লাস পেয়ে খুব খুশি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন দেখো, প্ল্যানিং ম্যানেজমেন্টের মধ্যে যে কোর্স ছিল, কোর্সে কিছু স্পেসিফিক টপিকসে আমাকে দেওয়া ছিল, আমি দায়িত্বে ছিলাম। তার মধ্যে ফ্যাক্টরস, লেবার ম্যানেজমেন্ট, এগুলো শেষ হয়েছে। এখন চলে আসছে আমরা ডেইরি প্ল্যান্টে, ফার্ম রিলেটেড দুটো টপিক ছিল আমার, এটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আলোচনা করব হচ্ছে, বেশি এমফাসাইজ দেব ডেইরি প্ল্যান্ট নিয়ে। এখন ডেইরি প্ল্যান্টের মধ্যে আমরা আলোচনা করব প্রথমে ফুড সেফটি, দেন হচ্ছে স্যানিটেশন, হ্যাজার্ড অ্যানালাইসিস, এমপ্লয়ি স্যানিটেশন, এবং কিছু ডেইরি প্ল্যান্ট ইকুইপমেন্টের ম্যানেজমেন্ট। আমরা হয়তো বা এই ক্লাস শেষ করলে আর 3টা ক্লাস লাগবে। শোনো, তোমরা সবাই কথা বলো না, আমি না হলে সবাইকে মিউট করে দিতে হবে। হ্যাঁ, সেটা আমি করতে চাচ্ছি না, কারো আগ্রহ থাকতে পারে, এই জন্য কোর্স ওপেন রাখছি। তোমরা এখন কেউ কথা বলো না। এখন ডেইরি প্রোডাক্ট সেফটি সিস্টেম, মানে ডেইরি প্ল্যান্টে ডেইরি প্রোডাক্ট যদি সেফটি মেজারে যদি আমি ডেইরি ফুড বা প্রোডাক্ট প্রডিউস করতে যাই, তাহলে আমার কিছু সিস্টেম মেনটেন করতে হবে, প্রোটোকলস মেনটেন করতে হবে, রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। সেই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করলেই দেন আমরা একটা ডেইরি প্ল্যান্টে ডেইরি ফুড হাইজিনিক কন্ডিশনে গুড কোয়ালিটি ডেইরি প্রোডাক্ট আমরা পাবো। এখন দেখো কি কি রিকোয়ারমেন্টস গুলো আছে টু এনশিওর দ্য প্রোডাকশন অফ ডেইরি ফুড ইন এ ডেইরি প্ল্যান্ট, সেগুলো আমরা গো থ্রু যাব। Requirements for good manufacturing practice, ultimately the practice of manufacturing of good quality dairy product in a dairy plant. এখন প্রথমেই দেখো প্রেমিজেস। এখন একটা ডেইরি প্ল্যান্ট তোমাদের আমি ছবিতে দেখিয়েছি, যে ডেইরি প্ল্যান্টের প্রিমিজেসটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে, শুধু প্ল্যান্টের ভিতরেই হলে হবে না। প্রিমিজেসের মধ্যে দেখো কি আছে, বিল্ডিং সারাউন্ডিংস এর মধ্যে আছে আউটসাইড প্রপার্টি, রোডওয়েজ, ড্রেনেজ, বিল্ডিং ডিজাইন, প্রোডাক্ট ফ্লো, স্যানিটারি ফ্যাসিলিটিস, ওয়াটার কোয়ালিটি। এবং ডেইরি প্ল্যান্টে একটা অ্যাডিকুয়েট একটা প্রোগ্রাম থাকবে সব সময় মনিটর করার জন্য, এবং সঠিকভাবে মানে অ্যাপ্রোপ্রিয়েট রেকর্ড মেইনটেইন করার জন্য। সেই প্রিজেসের মধ্যেই আছে ল্যান্ড কি হওয়া যাবে না, ল্যান্ড মাস্ট বি ফ্রি অফ ডেব্রিস এন্ড ডার্টি এন্ড মার্ডি, and must be free and far from the place which usually makes the noise and produce different types of pollution like smoke, dust, etc. Premises, shipping and receiving areas must have good drainage facilities to drain out the waste products or waste materials. Including premises, buildings and facilities, the building facilities must be designed to readily permit cleaning, prevent entrance and harboring of pests, prevent entry of environmental different contaminants which may enter into the plant through vehicles, birds, even personnel, visitors, anyone can carry the contaminants which can contaminate the produced dairy food or in processing stage. Buildings must be sound construction with ensuring regular and repeated repair, and must be ensured the reconstruction to avoid any microbiological, chemical or physical hazards which are common to dairy foods. Then the thinking about floor plan and floor wall and ceiling. What are the prerequisite to be good quality floor, wall and ceiling? একটা ডেইরি প্ল্যান্টের মধ্যে শুধু ফ্লোর, ওয়াল এবং সিলিং হলেই হলো না, সিলিং, ওয়াল, ফ্লোর, ডোরস, উইন্ডোজ সবার একটা নির্দিষ্ট প্রোটোকলস আছে, নির্দিষ্ট নিয়ম আছে, এর মধ্যেই তৈরি করতে হবে।
The floor wall sealing materials must be approved that are durable, smooth, cleanable, suitable and production condition. প্রোডাকশন কন্ডিশনের জন্য যেগুলো ক্লিনেবল মানে সহজে ক্লিন করা যায়, সারফেস গুলো খুবই স্মুথ, যেটা ওয়াশ করার সময়, ক্লিন করার সময়, স্যানিটেশনের সময় সেটা কোনো হ্যাম্পার না করে, এবং ম্যাটেরিয়ালস যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হবে আলটিমেটলি ফাইনালি আমরা ফ্লোর ওয়াল সিলিং গুলো ডিউরেবল পাবো। উইন্ডোজ অবশ্যই কি হতে হবে, ক্লোজ ফিটিং স্ক্রিনের সাথে ইকুইপড থাকবে, ডোরস গুলো থাকবে খুবই স্মুথ, নন অ্যাবজর্বেন্ট সারফেসেস। এটা শুধু ডোরের ক্ষেত্রেই না, এটা ডেইরি প্ল্যান্টের সকল সারফেস, the surfaces which may have contact with the dairy foods must be non-absorbent. The floor must be sufficiently sloped to drain out the waste water, even sanitized water from the floor to the specific drainage system. Other points included in premises, adequate lighting must be provided through the establishment, that means the dairy plant. Drainage sewage system must be equipped with appropriate traps and vent where it's necessary. The traffic pattern of employees and equipment must be avoid cross-contamination of the product. Processing areas must contain a sufficient number of conveniently located hand washing sanitations. And water control program evaluates the microbiological standard, even chemical and physical quality of source and in plant water. To understand the source and in plant water, the source from where the dairy plant water usually সরি এত ভয়েস লাউড কার, কোন মেয়েটা? পোর্টেবল ওয়াটার, এটা আসলে পোর্টেবল ওয়াটার না, এটা পোর্টেবল ওয়াটার। পোর্টেবল ওয়াটার মাস্ট বি ক্লিন and free from any chemicals and hazardous physical substances, which can be hot and cold water in case of dairy food processing, which should be at adequate temperatures. Chlorination of water must be at accurate concentration, otherwise the chlorination of the chlorine content water must be harmful for human who ultimately who would consume that contaminated food with chlorine water. Ice and steam for dairy food processing must be from potable water, not from the water which is contaminated with microbes, chemicals and some physical hazards. Then after premises, we will discuss the salient features including receiving and storage. দেখো একটা রিসিভিং এবং স্টোরেজের একটা ডেইরি প্ল্যান্টের, একটা মডার্ন ডেইরি প্ল্যান্টের একটা স্ন্যাপ দেখানো হয়েছে, এবং এটা অবশ্যই মাস্ট রিসিভ ইন্সপেক্ট, মানে যেটা রিসিভিং এ ইন্সপেক্ট করতে হবে ইনগ্রেডিয়েন্টস গুলো এবং প্যাকেজিং ম্যাটেরিয়ালস গুলোকে এমন ভাবে স্টোর করতে হবে যেন এই স্টোর অবস্থাতে কোনো ধরনের কন্টামিনেশন না হয়। প্ল্যান্টস হ্যাভ অ্যান অ্যাডিকুয়েট প্রোগ্রাম ইন প্লেস, দ্যাট মিনস হচ্ছে উইদিন প্ল্যান্ট মানে হচ্ছে দ্য প্ল্যান্টের রিসিভিং স্টোর সেক্টরে একটা অ্যাডিকুয়েট প্রোগ্রাম থাকতে হবে মনিটরের জন্য এবং অ্যাপ্রোপ্রিয়েট রেকর্ডের জন্য। কি ধরনের রেকর্ড, যে দেখো এই ধরনের রেকর্ড, কি ধরনের ম্যাটেরিয়ালস প্ল্যান্ট এখন রিসিভ করছে, কত কোয়ান্টিটিতে, কি কোয়ালিটি, এদের কম্পোজিশন কি, এগুলো সোর্স কোথায়। raw materials, ingredients and packaging materials must be inspected on receipt হচ্ছে যে রিসিট দিয়ে প্রোডিউসার বা সাপ্লায়ার এটা প্ল্যান্টে সাপ্লাই দিয়েছে সেই রিসিট এটা চেক করতে হবে এবং এগুলোকে স্টোর করতে হবে, হ্যান্ডেল করতে হবে যেন কন্টামিনেশন অ্যাভয়েড করা যায়। দ্যাট মিনস স্যানিটারি ম্যানারে এগুলোকে হ্যান্ডেল করতে হবে। ইনকামিং ম্যাটেরিয়ালস মাস্ট be received into an area, the area which must be separated from the processing area. All food additives must be food grade. The additives which are usually used in a dairy plant must be food grade.
plants must have monitoring unit of temperature and humidity in storeroom. It is and it's great important. It's great important for any types of ingredients or packaging materials which are usually stored in any kinds of factory or industry. The basic and the baseline unit which is most important, temperature and humidity. If any fluctuation happen in temperature and humidity, your stored ingredients on packaging materials may got rotted or may got spoiled, or any contamination may happen there. Raw materials, ingredients, and packaging materials must be handled and stored in a ways to prevent damage and contamination. এমন ভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হবে, ম্যানেজ করতে হবে, স্টোর করতে হবে যেন ড্যামেজ এবং কন্টামিনেশন না হয়। and must be held to avoid growth of microorganism. অবশ্যই মাইক্রোঅর্গানিজম গ্রোথের কথাটা আসতেছে কোথায়? যখন তোমাদেরকে আগেই বলে দিলাম যে হিউমিডিটি টেম্পারেচার যদি সঠিকভাবে মেইনটেইন না করা যায়, সেখানে একটা পসিবিলিটি থাকে মাইক্রোঅর্গানিজম গ্রো করা। এবং যে প্রোডাক্টগুলো রিটার্ন এবং ড্যামেজ আছে, মানে রিটার্ন এন্ড ড্যামেজ গুডস, মানে যে গুডস গুলো স্টোরিং এর সময় ড্যামেজ হয়েছে এবং তুমি যেগুলোকে রিটার্ন দিবা, এগুলো ক্লিয়ারলি আইডেন্টিফাইড থাকতে হবে এবং একটা স্পেসিফিক, একটা ডেজিগনেটেড এরিয়াতে সেগুলোকে স্টোর করতে হবে। আমাদের 3 নাম্বার ফিচার হচ্ছে গুড কোয়ালিটি ডেইরি প্রোডাক্ট বা সেফ ডেইরি প্রোডাক্টস প্রডিউস করতে আমাদের থার্ড রিকোয়ারমেন্টস এর মধ্যে আছে ইকুইপমেন্ট পারফরম্যান্স এন্ড মেইনটেনেন্স। দেখো, equipments designed for production of dairy foods must be maintained to prevent contamination. any ধরনের কন্টামিনেশন প্রিভেন্ট করার জন্য, মানে এমন ওয়েতে আমাদেরকে ম্যানেজ করতে হবে যে কন্টামিনেশন যেন না হয়। ইকুইপমেন্ট শুড বি করোশন রেজিস্ট্যান্ট, এগুলোকে খুব করোসিভ হওয়া যাবে না। কারণ দেখো, ডেইরি বিশেষ করে ডেইরি ফুড ইন্ডাস্ট্রিগুলোতে বিভিন্ন ধরনের ক্লিনিং সিস্টেম আছে। যেমন এটার মধ্যে আছে যে টোটাল স্যানিটেশন প্রসেসটার মধ্যে প্রি ক্লিন, দেন হচ্ছে আফটার রিন্স, তারপরে স্যানিটেশন। এখানে স্যানিটেশনের মধ্যে আছে অ্যালকালি ডিটারজেন্ট, অ্যাসিড ডিটারজেন্ট, আফটার রিন্স, মানে এখানে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। কেমিক্যালে যেন এই ধরনের যে ইকুইপমেন্ট গুলো আমরা ডেইরি প্ল্যান্ট ইউজ করি, এগুলো যেন খুবই রেজিস্ট্যান্ট হয়, নন অ্যাবজর্বেন্ট, নন টক্সিক, স্মুথ, ফ্রি ফ্রম পিটিং, মানে এগুলো গর্ত হওয়া যাবে না, এবল টু উইথস্ট্যান্ড রিপিটেড ক্লিনিং এন্ড স্যানিটাইজিং। এই যে 1-2 দিন পর পর যে আমি ক্লিন করব, সিওপি ক্লিন আউট অফ প্লেস, সিআইপি ক্লিন ইন প্লেস, দুটোতেই যেন, মানে আমি ডেইরি প্ল্যান্টের মধ্যে ক্লিন করি আর ডেইরি প্ল্যান্টের বাইরে আমি ইকুইপমেন্টস গুলোকে ডিসঅ্যাসেম্বল করে যদি আমি ক্লিন করি, সেটা যাই করি না কেন, সেটা অবশ্যই কি হতে হবে, উইথস্ট্যান্ড থাকতে হবে যে রিপিটেড ক্লিন এবং স্যানিটাইজেশন প্রসেসে। এবং মনিটরিং ডিভাইস থাকবে। কিছু ডিভাইস আছে মনিটরিং ডিভাইস, যেমন ধরো পিএইচ, টেম্পারেচার, হাইগ্রোমিটার, হিউমিডিটি কন্ট্রোলার, এইগুলোতে এই ধরনের ডিভাইস এবং ইকুইপমেন্টস এগুলো যেগুলো ফুড সেফটির সাথে সরাসরি রিলেটেড, সেগুলো লিস্টেড করতে হবে। তাদের জন্য একটা নির্দিষ্ট প্রোটোকল ডেভেলপ করতে হবে এবং ক্যালিব্রেশন করতে হবে, তারা যেন কোনো ধরনের ভুল রিডিং না দেয়, এই জন্য ক্যালিব্রেশন করতে হবে। এবং এই ধরনের ইকুইপমেন্টস দেখো, থার্মোমিটার, পিএইচ মিটার, রেফ্রিজারেশন ইউনিট, কন্ট্রোল, রেকর্ডিং থার্মোমিটার এন্ড হাইগ্রোমিটার। তারপরে হচ্ছে পার্সোনাল ট্রেনিং। ডেইরি মাস্ট হ্যাভ এন প্রোগ্রাম ইন প্লেস টু মনিটর এন্ড কন্ট্রোল। ট্রেনিং প্রোগ্রাম একটা থাকতে হবে যে কোনো ডেইরি প্ল্যান্টের জন্য। প্রোডাকশন পার্সোনেল মাস্ট বি ট্রেইনড টু আন্ডারস্ট্যান্ড ক্রিটিক্যাল লিমিটস। এটা তোমাদের আমি পরে আলোচনা করব যে ক্রিটিক্যাল লিমিট বলতে কি বোঝানো হয়েছে। এটা হ্যাজার্ড অ্যানালাইসিস এন্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টের একটা পয়েন্ট, তোমরা ক্লিয়ার হবে আমি আশা করি। ফর হুইচ দে আর রেসপন্সিবল, মানে প্রত্যেকটা, ধরো টেম্পারেচার অথবা পিএইচ অথবা হিউমিডিটি, প্রত্যেকটা ইউনিটকে যদি আমরা একটা মানে হ্যাজার্ডের নিয়ে আসি,
যে এটার একটা ক্রিটিক্যাল লিমিট আছে, যে কত কত মিনিমাম এবং কত হাইয়েস্ট একটা লেভেল মেইনটেইন করলে এটা ক্রিটিক্যালের বাইরে চলে যাবে, মানে ক্রিটিক্যাল মুক্ত হবে। আর যদি কোন টেম্পারেচারের মেইনটেইন না করলে এটা ক্রিটিক্যাল হবে, এবং কোন পার্সন এই ইকুইপমেন্টটা মেইনটেইন করার জন্য রেসপন্সিবল, এগুলো খুব ফাইন করে রেখে দিতে হবে প্রোটোকলের ভিতরে। হোয়াট ক্রিটিক্যাল লিমিটস আর ইম্পর্টেন্স অফ মনিটরিং লিমিটস, এগুলো গুরুত্ব সেই পার্সোনেল, যে রেসপন্সিবল পার্সোনেল, তাকে বোঝাতে হবে। All person entering a dairy plant must wash their hands thoroughly with soap water under soap under warm water, এবং ওয়াটারটা হবে পোর্টেবল ওয়াটার, দ্যাট মিন্স drinkable water, and free from any kinds of ion, any kinds of metal ion. Hands must be washed after handling contaminated materials, even after toilet facilities. এটা আমাদের দেশে খুব ইগনোর করা হয় টয়লেট ফ্যাসিলিটিসটা। এটাকে বিশেষ করে আমাদের ফ্যাক্টরি গুলোতে যে লেবার গুলো কাজ করে, এরা টয়লেটটাকে একেবারে খুব স্বাভাবিক মনে করে, যেহেতু চোখে দেখা যায় না তো মাইক্রোবস, এই জন্য মনে করে কি আর হবে। Protective clothing, hair covering, footwear must be worn and maintained in a sanitary manner. Access of personnel visitors must be controlled to prevent the contaminations. আর একটা টপিক আছে আমাদের। Then sanitation program aligns parameters that need to be controlled to ensure safety of dairy food products. এখন স্যানিটেশন নিয়ে তোমাদের আমি একটা একটা ক্লাসেই নেব শুধু স্যানিটেশনের উপরে। এটা স্যানিটেশনের মানে প্রসিডিউরটা নিয়ে আলোচনা করব। সেখানে কি কি ধরনের কেমিক্যাল দিয়ে সাধারণত স্যানিটাইজ করা যায় ইকুইপমেন্ট গুলোকে, কি কি ধরনের ইকুইপমেন্টস এর জন্য কি কি স্যানিটাইজার অ্যাপ্রোপ্রিয়েট, এবং কোন কনসেন্ট্রেশনে পরে হচ্ছে তার বিভিন্ন ধরনের কন্ডিশনস আছে, সেগুলো নিয়ে আমরা জানবো নেক্সট ক্লাসে। For which area and each piece of equipment and utensils, the written cleaning and sanitizing from specifies name of responsible person and chemicals. That means প্রত্যেকটা এরিয়ার জন্য বা প্রত্যেকটা লাইনের জন্য একটা ডেইরি প্ল্যান্টে, এবং প্রত্যেক ইকুইপমেন্টের জন্য যদি একই ধরনের ইকুইপমেন্ট হয়, ইকুইপমেন্ট গুলোকে আমরা একটা গ্রুপে রাখবো। আর যদি বিভিন্ন ধরনের, দ্যাট মিন্স বিভিন্ন মেটালের যদি ইকুইপমেন্ট হয়, কিছু কিছু ইকুইপমেন্ট আছে অ্যাসিড ডিটারজেন্টে করোসিভ মানে করস হয়, আবার কিছু ইকুইপমেন্ট আছে যে আমার অ্যালকালাইন ডিটারজেন্ট এদের করোশন হয়। সো আমরা ইকুইপমেন্ট গুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করব। দেন আমরা সেই ইউটেনসিলস এর জন্য বা ইকুইপমেন্টস অথবা এরিয়ার বা লাইনের জন্য কি কি ধরনের প্রোগ্রাম সেট করতে হবে সেটা স্পেসিফাইড রাখতে হবে, এবং রেসপন্সিবল পার্সন কে থাকবে, কি ধরনের কেমিক্যাল ইউজ করব সেটা আমরা প্রথমেই এই প্রোটোকলের ভিতরে বলে দেব। ক্লিনিং মাস্ট বি ইউজড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ম্যানুফ্যাকচারার্স রিকমেন্ডেশনস। যদি কোনো ইকুইপমেন্টস মানে প্ল্যান্টে আনার পরে যদি তার স্যানিটেশনের প্রয়োজন হয় ব্যবহারের পরে, সেটা অবশ্যই যদি ম্যানুফ্যাকচারার রিকমেন্ডেশন থাকে যে এই কনসেন্ট্রেশন, এই ওয়াটারের এর বেশি টেম্পারেচার হওয়া যাবে না, এই কনসেন্ট্রেশনে কেমিক্যাল ইউজ করা যাবে না, বা আদার্স কন্ডিশন থাকতে পারে, সেগুলো ফলো করতে হবে। বা হ্যান্ড ক্লিন অর ক্লিন আউট অফ প্লেস, সিওপি হচ্ছে প্ল্যান্টের থেকে কিছু ইকুইপমেন্ট আছে যে একটা প্ল্যান্ট অ্যাসেম্বলড অবস্থায় যখন থাকে প্রসেসিং এ, ফুড প্রসেসিং এর সময়, ধরো একটা যেটা বলো না কেন, যদি বাটার টোটাল ডেইরি ইন্ডাস্ট্রির মধ্যে ধরো পাস্তুরাইজার একটা ইউনিট, পাস্তুরাইজারের কাজ কি? পাস্তুরাইজেশন করা, দ্যাট মিন্স পাস্তুরাইজড মিল্ক প্রডিউস করা, তৈরি করা। এখানে আউটপুট পাবো আমরা পাস্তুরাইজার থেকে, কি পাবো আমরা বলো? পাস্তুরাইজড মিল্ক পাবো, অথবা ক্রিমকে আমরা পাস্তুরাইজ করি ফার্দার বাটার তৈরি করার জন্য। এখন দেখো যদি সিওপিটা হচ্ছে কি, সিওপিটা হচ্ছে যদি পাস্তুরাইজারের বিভিন্ন ইকুইপমেন্টস বা বিভিন্ন পার্টস আমাদের যদি ডিসঅ্যাসেম্বল করে এটাতে বাইরে নিয়ে এসে ক্লিন করি, সেটা হবে সিওপি। আর অ্যাজ ইট ইজ যদি পাস্তুরাইজার সিস্টেমটা যদি রেখে আমি ওই জায়গাতে ওই চ্যানেলে, যে চ্যানেলে ধরো পাস্তুরাইজারের ভিতরে আমি মিল্ক দিচ্ছি, সেই ওপেনিং দিয়েই
সেই ওপেনিং দিয়ে যদি আমি কি করছি, বিভিন্ন ধরনের ক্লিনিং ম্যাটেরিয়াল দিচ্ছি, ওয়াশিং ম্যাটেরিয়াল দিচ্ছি, দেন স্যানিটাইজার দিচ্ছি, সেটা হচ্ছে সিআইপি। ইন প্লেস মানে ফ্যাক্টরির ভিতরে বা প্ল্যান্টের ভিতরে অ্যাজ ইট ইজ রেখে যদি আমি ক্লিন করতে পারি, সেটাকে বলা হয় সিআইপি। আর ডিসঅ্যাসেম্বল করাটাকে হচ্ছে সিওপি। এখন যেটাই করি না কেন, সিআইপি সিওপি, একটা স্যানিটেশনের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম, দ্যাট মিনস কিছু পয়েন্ট আছে, এগুলো ফলো করতে হবে। যে এরিয়া অথবা লাইন, এগুলো মানে পয়েন্ট গুলো তোমাকে মনে রেখেই স্যানিটাইজ করতে হবে। ইকুইপমেন্ট ফ্রিকোয়েন্সি, পারসন, তারপর স্পেশাল ইনস্ট্রাকশন ফর স্পেসিফিক ইকুইপমেন্টস যদি থাকে সফিস্টিকেটেড, equipments to be used along with instruction, pressure volume, pressure volume কিসের, যে আমি যে স্যানিটাইজার ইউজ করব সেই সময় প্রেসার কেমন থাকবে, কত লিটার ইউজ করব, কত স্যানিটাইজারের কনসেন্ট্রেশনটা কি হবে, কত লিটার পানির সাথে কত লিটার মিক্স করব, ডিটারজেন্ট অথবা স্যানিটাইজার কোনটা হবে, কোন মেথডে অ্যাপ্লাই করব, এবং ফোমিং কনসিস্টেন্সিটা কেমন হবে, সেটাকে রাব করা যাবে কিনা, টাইম কতক্ষণ হবে, মানে স্যানিটাইজার অ্যাপ্লাই করার পরে আমি কত সময় রেস্ট দেব ইকুইপমেন্টকে টু বি স্যানিটাইজড প্রপারলি। দেন রিনসিং ইনস্ট্রাকশন, রিনস করব যখন আমি রিনসিং ওয়াটারে, দ্যাট মিনস পোর্টেবল ওয়াটারে, তখন টেম্পারেচার থাকবে কেমন ওয়াটারের, বা কত টাইম, কন্ট্যাক্ট টাইম কতক্ষণ হবে, স্যানিটাইজিং ইনস্ট্রাকশন, কমার্শিয়াল অথবা জেনেরিক নেমস থাকতে হবে যে স্যানিটাইজার গুলো ইউজ করব, ডাইলিউশন ফ্যাক্টর থাকতে হবে, পিএইচ, টেম্পারেচার, ফাইনাল রিনসিং ইনস্ট্রাকশন, যেটা ফাইনাল আমি ওয়াশ করব পানি দিয়ে, সেফটি ইনস্ট্রাকশনস ফর প্রোডাক্টস, এবং ফাইনালি সেফটি ইনস্ট্রাকশন থাকবে। শেষ তোমাদের টপিক এটাই, রিকলস। রিকলস আমাদের দেশের মার্কেটের মানে প্রোডাক্ট, যে যে প্রোডাক্ট গুলো মার্কেটে আসছে, আমাদের দেশের কোম্পানিগুলোর একটা সবচেয়ে ড্রব্যাকস হচ্ছে রিকলস। রিকলসটা একেবারেই উইক। ধরো কোনো একটা এলাকায় কোনো একটা কারণে কোনো একটা ব্যাচের, ধরো আইসক্রিম বলো বা বাটার বলো, চলে আসছে মার্কেটে, সেটা কোনো কারণে কনজিউমার ফল্ট খুঁজে পেলো। কনজিউমার কি খুঁজে পেলো বলো? ফল্ট খুঁজে পেলো, যেটা ভালো না, এটা রেনসিড হয়ে গেছে বাটারটা, এটা হাইড্রোলাইসিস হয়ে গেছে, বাটারের যে কোয়ালিটি ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এখন এটা কোম্পানি সাথে সাথে ব্যবস্থা নেবে, এবং কনজিউমারের কাছ থেকে যে কোম্পানিতে কি যাবে, ফিডব্যাক যাবে, কি হচ্ছে এখানে, কি হচ্ছে? করছে তোমরা কি ক্লাস শুনতেছো নাকি আড্ডা দিচ্ছ বলো? শুনতেছি তো। এত হইচই জি কেন? স্যার শুনতেছি। তুমি পাশে কেউ হয়েছে করতেছে। স্যার লাস্ট রিকল স্লাইডটা আরেকবার বললে ভালো হতো স্যার। স্যার আপনার মাইক মিউট হয়ে গেছে। স্যারের কথা তো শোনা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা শোনো, রিকল এখন আমাদের দেশের ফুড ইন্ডাস্ট্রি গুলোর প্রবলেম, বা যে কোনো ইন্ডাস্ট্রি গুলোর প্রবলেমটা হচ্ছে আমাদের রিকলটা খুবই স্ট্রাকচার ওয়েতে নেই। দ্যাট মিনস কোনো ধরনের যদি নেগেটিভ ফিডব্যাক আসে, সাথে সাথে এবং প্রম্পট যে অ্যাকশন, ইফিসিয়েন্ট অ্যাকশন নেবে, কুইক অ্যাকশন নেবে, সেটার কোনো ব্যবস্থা আসলে নেই। তুমি যদি মার্কেটে কোনো প্রোডাক্ট
তোমার আমরা কিন্তু অনেক সময় মার্কেটে দেখো বিভিন্ন প্রোডাক্ট কেনার দেখি যে প্রোডাক্টে প্রবলেম, বাট তোমার এখানে কাস্টমার নাম্বার থাকে বা থাকে, তুমি সাথে সাথে ব্যবস্থা নিলে কিন্তু সেই ব্যবস্থার কোনো ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক পাবা না। একটা সফল যদি বলো যে ডেইরি ইন্ডাস্ট্রির একটা অন্যতম সেগমেন্ট রাখতে হবে হচ্ছে রিকল। এর জন্য আলাদা একটা ম্যানেজমেন্ট সেক্টর করে সেক্টরই তৈরি করতে হবে। যেমন ধরো একটা ডেইরি মার্কেট, মানে ডেইরি মার্কেটে ডেইরি প্রোডাক্টস আছে, কোনো একজন কনজিউমার মিল্ক কিনতে গিয়ে একটা প্রবলেম ফাইন্ড আউট করলো, সাথে সাথে আমি সেই ধরনের প্রোডাক্ট যেগুলো আছে মার্কেটে, এগুলো আইডেন্টিফাইড ডেইরি প্রোডাক্ট, সেগুলো সেপারেট হয়ে যাবে। এবং সাথে সাথে কি করতে হবে, হয়তো বা রেডিও, হয়তো টেলিভিশন, নিউজ পেপার, ম্যাগাজিন, যে কোনো ভাবেই হোক তোমার, অথবা কল সেন্টারে যদি তোমার সাথে সাথে কাছে কল আসে, তোমার সাথে সাথে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে ভেহিকল পাঠাতে হবে মার্কেট থেকে, সেগুলোকে দ্রুত রিমুভ করতে হবে, রিপ্লেস করতে হবে, তাদের সমস্যাগুলো সমাধান করে দিতে হবে। যেমন ধরো অবজেক্টিভটা হচ্ছে ইফিসিয়েন্ট, কি এনশিওর করতে হবে, এফিসিয়েন্ট, র্যাপিড এবং কমপ্লিট রিমুভ অফ আইডেন্টিফাইড প্রোডাক্টস। আইডেন্টিফাইড প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টগুলোতে প্রবলেম হয়েছে মার্কেটে, বা কোনো ধরনের হ্যাজার্ডস ম্যাটেরিয়ালস বা কম্পোজিশনাল ডিফারেন্সেস অথবা টেস্টের ডিফারেন্স, যেটাই হোক না কেন, সাথে সাথে কোনো ধরনের যদি প্রবলেম ফাইন্ড আউট হয় সেটাকে দ্রুত ব্যবস্থা নেওয়া। এবং ম্যানুফ্যাকচারের বলো। আমি তো জুথিকে পাচ্ছি না। জুথি কি এখন ঘুম ভাঙছে? মাস্টার্সে অন্য একটা জুম দিয়ে আমি ক্লাস নেই, তো সেটা মার গেছে এখন। আচ্ছা শেষ করি, জ্যোতিকে পরে বলতেছি, দেখো আর একটা স্লাইড আছে, তো এটা শেষ করে জ্যোতিকে আমি পরে বুঝাচ্ছি। এখন দেখো, each manufacturer must maintain system of control that permits a complete and rapid recall। এটা একটা মানে সিস্টেম মেইনটেইন করতে হবে, এবং র্যাপিড রিকল, দ্রুত যেন সেটা রিকল থাকে বা সেটা ব্যবস্থা নেওয়া যায়। এবং এই রিকল প্রসিডিউরে কিছু আমাদের প্রোটোকলস আছে বা পয়েন্টস আছে, সেগুলো অবশ্যই মেইনটেইন করতে হবে। যেমন ধরো ডকুমেন্টেশন পারটেইনিং টু দা প্রোডাক্ট কোডিং সিস্টেম। প্রোডাক্ট কোডিং সিস্টেমের একটা ডকুমেন্টেশন থাকতে হবে, যে প্রোডাক্টটা, দ্যাট মিনস কোন প্রোডাক্ট আমার দেশের কোন অঞ্চলে চলে গেল, অথবা দেশের বাইরেও যদি যায়, কোন দেশের কোন স্টেটে চলে যাচ্ছে, সেটা কোডিং সিস্টেম থাকবে, এবং কোডিং সিস্টেমটা আমার ফ্যাক্টরিতে একটা ডকুমেন্ট হয়ে থাকবে। তারপরে দেখো শেলফ লাইফ অফ দ্য প্রোডাক্ট উইথ ডিস্ট্রিবিউশন লোকেশন। ডিস্ট্রিবিউশন লোকেশন, এই যেটা বললাম আর কি, সেই লোকেশনও থাকবে, কোডিংটাও থাকবে, যে কোন কোডের সিরিয়াল গুলো কোন লোকেশনে চলে গেছে। কমপ্লেইন্টস, অবশ্যই একটা ফাইল মেইনটেইন করতে হবে, যে অভিযোগগুলো আসবে। তারপর রেসপন্সিবল পারসনকে টেলিফোন নাম্বার অথবা আদার্স লিস্টেড, যেটাই হোক না কেন, যে লিস্টেড পারসন আছে তাকে টেলিফোন নাম্বার বা আদার্স ওয়ে মেইনটেইন করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। স্টেপ বাই স্টেপ প্রসিডিউর যেন খুব ডেসক্রাইব থাকে, যেন একজন কনজিউমার বা একজন ধরো রিটেইল সেলার, হ্যাঁ রিটেইল একজন ব্যবসায়ী, সেলার যেন একটা প্রোডাক্টে প্রবলেম পেলে সে দ্রুত যেন সেটা ফিরে দিতে পারে। প্রত্যেকটা প্রসিডিউর যেন ইজি ওয়েতে ডেসক্রাইব থাকে। তারপরে দেখো চ্যানেলস অফ কমিউনিকেশন, যেটা বলছিলাম তোমাদের, ফ্যাক্স, টেলিফোন, রেডিও, লেটার, এগুলো ট্রেস ব্যাক, মানে রিকলের সময় এগুলো আমাদের ব্যবস্থা করতে হবে। ট্রেস ব্যাক, দ্যাট মিনস কি, সেই প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করা, ট্রেস ব্যাক করা মানে ট্রেস করা, যে কোথায় আছে। সেটা মিডিয়া হতে পারে, ফ্যাক্স, টেলিফোন, রেডিও, লেটার। কন্ট্রোল মেজার্স ফর দ্য রিটার্ন রিকল ডেইরি ফুড মাস্ট বি মেইনটেইন, এবং কন্ট্রোল মেজার করতে হবে তাদেরকে, যে
ডেইরি প্রোডাক্ট গুলো তোমার ফ্যাক্টরিতে ফিরে আসলো, সেগুলো ম্যানেজ করতে হবে, সেগুলো একটা সেপারেট ওয়ে মানে এরিয়াতে রাখতে হবে। যেগুলো রানিং মানে প্রোডাক্টস আছে ডেইরি বা আন্ডার প্রসেসিং এ আছে, সেগুলোর সাথে যেন কোনো ধরনের ক্রস কন্টামিনেশন না হয় সেটা খেয়াল রাখতে হবে। মিনস অফ অ্যাসেসিং প্রোগ্রেস এন্ড এফিকাসি অফ দ্য রিকল মাস্ট বি স্টেটেড। এবং এই রিকল সিস্টেমটা যে ইফেক্টিভ আছে সেটা অ্যাসেস করতে হবে। অ্যাসেস করার একটা, এবং সেটা যে প্রোগ্রেসে আছে সেটা অ্যাসেস করার একটা মিনস থাকতে হবে, একটা ম্যানেজমেন্ট সিস্টেম প্রোটোকল ডেভেলপ থাকতে হবে ডেইরি ইন্ডাস্ট্রিতে। এবং ফাইনালি থ্যাংক ইউ, তোমরা ক্লাসটা খুব এনজয় করছো আমি আশা করি। এখন দেখি তোমাদের কাছ থেকে আমি একটু ফিডব্যাক নিব। তোমাদের কোনো কোশ্চেন আছে বলো, তোমাদের কোশ্চেন যদি থাকে সেগুলো আমি আগে কভার করার চেষ্টা করি। স্যার বলো। স্যার একটা মানে কোয়েশ্চেন, যে আমরা যে এই সেফটি সিস্টেমের জন্য স্যার পড়লাম যে আমাদের হচ্ছে কিছু প্রোটোকল হচ্ছে মানে মানতে হবে, আর তারপর হচ্ছে কিছু যে আমাদের সারফেস ইউটেনসিলস এগুলো মানে নন অ্যাবজর্বেন্ট হতে হবে, নন টক্সিক এইসব। কিন্তু মানে আসলে জানলাম না যে মানে প্রোটোকলটা কিভাবে করব, কিংবা কিরকম ধরনের সেটা সারফেস। বলতেছি, বলতেছি এটা তোমাদের যেটা, হ্যাঁ ঠিকই বলছো। এরপরে আমি যখন তোমাদেরকে স্যানিটেশন পড়াবো, স্যানিটেশন পড়লে অনেকটা কভার হয়ে যাবে লিস্ট, যে তোমার সেফটি মেজারটা মানে হাইজেনিক প্রোটোকল গুলো মেনটেন হবে। তারপরে তোমাদের যখন আমি হ্যাজার্ড অ্যানালাইসিস পড়াবো তখন আশা করি অনেকটাই কভার হয়ে যাবে। আর পুরো যদি বলো যে এখন বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এখন এইটা এই মুহূর্তে একটা কোর্সে এখন সম্ভব না এটা। হ্যাঁ, হয়তোবা ধীরে ধীরে এটা ডেভেলপ করবে। জি স্যার। স্যার পোর্টেবল ওয়াটারটা যদি আরেকবার বলতেন। পোর্টেবল ওয়াটার হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এটাকে বলা হয় পোর্টেবল ওয়াটার, সেফ ড্রিঙ্কিং ওয়াটার। এবং এটা ফ্রি ফ্রম এনি কাইন্ডস অফ আয়ন, ফ্রি ফ্রম টক্সিক সাবস্টেন্সেস and even free from other hazardous chemical substances. এটা সেফ ড্রিঙ্কিং ওয়াটার। স্যার ক্রিটিক্যাল লিমিটসটা যদি আরেকবার একটু বলতেন। ক্রিটিক্যাল লিমিট তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো একটা স্টোর রুমে একটা ডেইরি প্রোডাক্ট, ডেইরি ফ্যাক্টরিতে একটা রিসিভিং অথবা স্টোরিং সিস্টেম আছে। প্রোডাক্টগুলো রিসিভিং এর সময়, রিসিভিং এর পরে আমরা স্টোর করে রাখবো ওয়্যার হাউসে। এখন স্টোর করে রাখার সময় আমার টেম্পারেচার হিউমিডিটি মেনটেন করতে হবে। এখন প্রত্যেকটা অবজেক্ট তুমি যদি ধরো, টেম্পারেচার একটা, পিএইচ একটা, হিউমিডিটি একটা, প্রত্যেকটা অবজেক্টের অথবা উইন্ড ফ্লো ধরতে পারো, অবজেক্টের একটা ক্রিটিক্যাল লিমিট করে দিতে হবে। তোমার তোমার নিজের ফিক্স করে দিতে হবে যে এই টেম্পারেচারের নিচে যাওয়া যাবে না, এই টেম্পারেচারের উপরে যাওয়া যাবে না। এটা যদি নিচে চলে যায় ক্রিটিক্যাল, উপরে চলে গেলেও এটা ক্রিটিক্যাল। সেফ টেম্পারেচার জোনের যে কোনো ডেভিয়েশনটাকে বা অ্যানোমালিসটাকে বলা হবে ক্রিটিক্যাল লিমিট ফর স্পেসিফিক আইটেম। বিষয়টা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা তোমরা এই হ্যাজার্ড অ্যানালাইসিস যখন পড়াবো তখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে ক্রিটিক্যাল লিমিটটা কি। তারপরে বলো। কোশ্চেন না করলে তো আমি বুঝবো যে তোমরা বোঝোই নাই, তোমাদের মানে তোমাদের রিকলটা হয়নি ঠিক মতো। আমি ক্লাস শেষ করে দেব। আমি তোমাদের বইয়ের রেফারেন্স দেব, আর তোমরা যদি আমার কাছ থেকে এখন ফটোকপি কালেক্ট করতে পারো। আমি বলি, শোনো শোনো শাওন, তোমাদের আমি আসলে স্পেসিফিক আনসার দেই। তোমাদের এক্সাম নিয়ে আপাতত আমাদের কোনো প্ল্যান নেই। হুম,
আপাতত নেই, এটা হচ্ছে সবচেয়ে মানে হিডেন ফ্যাক্ট। এখন তোমাদের এক্সামের এখন দেখো আলহামদুলিল্লাহ। তোমাদের ক্লাসের প্রয়োজন, তোমরাই ব্যবস্থা করছো না আমরাই করছি? আমরা করছি। আবার যখন তোমাদের ক্লাসের প্রয়োজন হবে তখন নোটস থাকবে, সেগুলা কিন্তু আমাদের একটা চিন্তা অবশ্যই আছে। তোমাদের মনে আছে তোমরা যাই চিন্তা করো তোমাদের প্রত্যেকটা আইটেমেই আমাদের অনেক কনসার্ন থাকে, অনেক চিন্তা থাকে। হ্যাঁ, কারণ আমরা টিচার তোমাদের জন্যই, ছাত্রদের জন্য আমরা teacher। এখন তোমরা যদি আগে পেতে চাও, আমি যে বইগুলো পড়াই হয়তোবা সেই বইগুলোর ফটোকপি একজনকে আমি কুরিয়ার করলাম, দেন তোমরা সেটা অথবা স্ক্রিন স্ক্যান করে তোমরা সেটা শেয়ার করে নিতে পারো বা যে ভাবতে পারো আর কি। না কোনো একটা ওয়ে তোমরা যদি আমাকে ফাইন্ড আউট করে দিতে পারো, আমি সেই ওয়ে মেইনটেইন করার চেষ্টা করব। স্যার আর যদি পিডিএফ পিডিএফ বেটার স্যার, পিডিএফ বেটার এর জন্য। শোনো, যদি পিডিএফ ফাইলটা আমি অনেক সময় এগুলো রেস্ট্রিক্টেড থাকে, তুমি ডলার দিয়ে কিনতে হয়। হ্যাঁ, এই বইগুলো আমাদের দেশের না তো। এখন আমি আমার দেশের চেষ্টা করব বা বাইরের দেশ থেকেও যদি ডাউনলোড করা যায় আমাদের অন্যান্য স্যারদের মাধ্যমে, হ্যাঁ, তখন আমি ডাউনলোড করানো সম্ভব হলে আমি করাবো। তোমরা এইটা নিয়ে ওরি থাকার কোনো কারণ নাই, তোমরা পেয়ে যাবা। হ্যাঁ না স্যার, স্টুডেন্টরা চাচ্ছিল তো ক্লাসেরটা ক্লাস দিয়ে দিতে, এর জন্য স্যার। বলো। হুম। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি দিতে পারবো। হুম হুম হুম, ঠিক আছে, সমস্যা নেই। অথবা যদি তোমরা বলো কুরিয়ার করতে, আমি তাও করে দেব। কুরিয়ার করা লাগবে না স্যার। আর একটা বিষয় হচ্ছে যে এরপরে ক্লাসটা কবে বলো তো? রবিবার। এখন রবিবার শাওন, তুমি আমার সাথে আগেই যোগাযোগ করবা যে ক্লাসটা আসলে সুইটেবল একটা টাইমে নেওয়ার সোমবারে জন্য, স্যার। যে কখন আসবে। স্যার সুইটেবল টাইমে স্যার, স্যার আমাদের ক্লাস টাইম Monday নিলে ভালো হয় স্যার। হুম, স্যার ক্লাসটা নিলে ভালো হয়। তোমরা বলো আমাকে, প্রবলেম নাই, যখন তোমাদের সময় হয় তখন আমি। 11টা থেকে 12টা। জি স্যার। তোমরা যদি চাও 11টা থেকে 12টাই নেব, প্রবলেম নেই। জি স্যার, আমি ক্লাস আগে টাইমে থেকে ক্লাস করি স্যার। schedule করে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে, প্রবলেম নেই, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। আমি আজকে চিন্তা করেছিলাম যে হয়তো বা বুঝোই সবার বাসার তো সিস্টেম এক না, কারণ জি কারো স্যার। কারো দেরিও হতে পারে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো তাহলে তোমরা। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।